ডিয়ার ভিউয়ার্স, আজকে একটি লেসন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, যেটি শব্দার্থের উপরে। প্রথম শব্দটি আমরা দেখতে পাচ্ছি লেটার, পরে। তো এই শব্দটির উপরেই আমাদের এই লেসনটি আজকে। তো চলুন আমরা এক্সাম্পলগুলো শুরু করি। প্রথমটি হচ্ছে আই শ্যাল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এই পোস্ট মানে এই পোস্টের জন্য আমি আবেদন করা। এর অর্থ হচ্ছে আবেদন করা। এই পোস্টের জন্য আমি আবেদন করবো কি 5 দিন পরে। এই যে পরে, লেটার মানে পরে, 5 days লেটার অথবা আফটার 5 days, 5 দিন পরে। লেটার অন, পরে শব্দটি হচ্ছে লেটার অন অর্থ হচ্ছে পরে। তাহলে এইভাবে বলতে পারি আমরা, আই শ্যাল টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো পরে, পরে। অথবা আই শ্যাল টক টু ইউ লেটার অন, আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা, এখন পরের এক্সাম্পলটা আমরা দেখে নিই। মাচ লেটার অন। মাচ লেটার অন হচ্ছে অনেক পরে। মাচ লেটার মানে অনেক পরে। ইউ উইল বি অ্যাবল টু রিয়ালাইজ। রিয়ালাইজ অর্থ হচ্ছে ভার্ব ওয়ান। রিয়ালাইজ হচ্ছে বুঝতে পারা বা জানতে পারা, অনুভব করা। ইউর মিস্টেক অর ফল্ট মানে অনেক পরে তুমি তোমার ভুল, তুমি অবশ্যই বা তোমার ভুল অবশ্যই তুমি উপলব্ধি করতে পারবা। পরেরটি হচ্ছে, এই এক্সাম্পলটি আবার এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। মাস লেটার অন আই শ্যাল টক টু ইউ মানে অনেক পরে আমি তোমার সাথে কথা বলবো, অনেকক্ষণ পরে আমি তোমার সাথে কথা বলবো। আচ্ছা, এখন আসি ইন দ্য লেটার এই শব্দটিতে। ইন দ্য লেটার, ইন দ্য লেটার ডেজ বলতে পারি, ইন দ্য লেটার মান্থস, ইন দ্য লেটার ইয়ার্স। পরের দিনগুলোতে যদি বলি তাহলে ডেজ, ইন দ্য লেটার ডেজ পরের দিনগুলোতে, ইন দ্য লেটার মান্থস যদি বলি তাহলে পরের মাসগুলোতে, পরের মাসগুলোতে, ইন দ্য লেটার ইয়ার্স মানে হচ্ছে পরের বছরগুলোতে, পরের বছরগুলোতে, এরকম অর্থ প্রকাশ পাবে। তো একটি এক্সাম্পল করে আমরা বুঝে নিতে পারবো কীভাবে অর্থ বোঝানো বাক্যে ব্যবহার করা হয়। দ্য ফার্মার্স উইল কাল্টিভেট। এই কাল্টিভেট মানে হচ্ছে চাষাবাদ করা, ভার্ব ওয়ান, ডিফারেন্ট ভেজিটেবলস। তাহলে দ্য ফার্মার্স উইল কাল্টিভেট ডিফারেন্ট ভেজিটেবল, বিভিন্ন ধরনের সবজি কি চাষাবাদ করবে, কখন? ইন দ্য লেটার মান্থস পরের মাসগুলোতে। এটা হচ্ছে পরের মাসগুলোতে, যার অর্থ হচ্ছে পরের মাসগুলোতে। পরের এক্সাম্পল আমরা দেখে নিই। ইন এ লেটার চ্যাপ্টার। ইন এ লেটার চ্যাপ্টার অর্থ হচ্ছে পরের অধ্যায়ে বা পরিচ্ছেদে। ইউ উইল গেট, দেখি একটি এক্সাম্পল দেখি, এটা বড় করে দিছি, এরপর আমরা ছোটো করতে পারবেন। ইউ উইল গেট দ্য ইনফরমেশন অ্যাবাউট ট্রি প্লান্টেশন। এই ট্রি প্লান্টেশন সম্পর্কে আপনি ইনফরমেশন পাবেন কোথায়? ইন এ লেটার চ্যাপ্টার অফ দিস বুক। এই বইয়ের পরের অধ্যায় বা পরের পরিচ্ছেদে তুমি ট্রি প্লান্টেশন সম্পর্কে তথ্য পাবে। পরের এক্সাম্পলটা দেখি আমরা। উই উইল ডিসকাস। ডিসকাস দ্য ইস্যু মানে বিষয়টি বা বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব ইন মোর ডিটেল। এর অর্থ হচ্ছে অধিক বিস্তারিতভাবে। ইন এ লেটার চ্যাপ্টার মানে এই বিষয়টি সম্পর্কে আমরা অধিক আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনা করব কোথায়? পরবর্তী অধ্যায়ে। তো পরের পেজে আমরা দেখি নিই। টু এ লেটার ডেট পরবর্তী তারিখে। দ্য রেজাল্ট হ্যাজ বিন উইথহেল্ড। উইথহেল্ড মানে ঝুলে থাকা বা আটকে পড়া বা যেটা প্রকাশ না পাওয়া। দ্য রেজাল্ট হ্যাজ বিন উইথহেল্ড টু এ লেটার ডেট মানে পরবর্তী তারিখে রেজাল্টটি উইথহেল্ড হয়েছে। দ্য পেমেন্ট হ্যাজ বিন উইথহেল্ড টু এ লেটার ডেট পরবর্তী তারিখে, পরের যে তারিখটা রয়েছে, যে আজকের বাদে কালকে বা পরের দিন যে তারিখটা রয়েছে, সেই তারিখে এই পেমেন্ট, পেমেন্ট মানে হচ্ছে অর্থ দেওয়া, হ্যাঁ, টাকা পরিশোধ করা, পেমেন্ট দেওয়া, টাকা দেওয়া আর কি, কোথায় এরকম, সেটা আটকে গেছে বা উইথহেল্ড হয়ে গেছে পরবর্তী তারিখে। পরবর্তী তারিখের পেমেন্টটা উইথহেল্ড হয়ে গেছে মানে আটকে গেছে। লেটার ইন দ্য উইক, মান্থ অর ইয়ার। এর অর্থ হচ্ছে লেটার ইন দ্য, এই দিয়ের পর কখনো উইক বসবে, কখনো মান্থ বসবে, কখনো ইয়ার বসবে, যার অর্থ হচ্ছে সপ্তাহের শেষের দিকে, মাসের শেষের দিকে, বছরের শেষের দিকে, বছরের শেষের দিকে, অথবা বাই দ্য ইন্ড, এইভাবে বলা যেতে পারে। এটা না বসে এটা এইভাবে বলা যেতে পারে,
এইভাবে বলা যেতে পারে, এইভাবে বলা যেতে পারে। আবার বলে দিচ্ছি, বাই দ্য এন্ড অফ দ্য উইক বলা যেতে পারে, বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, এইভাবে বলা যেতে পারে। তো এক্সাম্পলটা হচ্ছে, উই আর প্ল্যানিং টু গো টু কক্সেস বাজার, আমরা প্ল্যান করছি যে আমরা কক্সেস বাজারে যাব লেটার ইন দ্য মান্থ বা অথবা লেটার ইন দ্য ইয়ার, মানে সব মাসের শেষে, এটা হলে মাসের শেষে, আর এটা হলে মাসের লেটার ইন দ্য ইয়ার হচ্ছে বছরের শেষে, এটা হচ্ছে মাসের শেষে, মাসের শেষে। আর এই লেটার ইন দ্য ইয়ার অর্থ হচ্ছে বছরের শেষে। আচ্ছা, আই অ্যাম পেনিলেস, আই অ্যাম পেনিলেস লেটার ইন দ্য মান্থ, মানে মাসের শেষে, মাসের শেষে আই এম পেনিলেস, মানে আমার কাছে একটা মানে কানাকনিও নেই, মানে কোনো পয়সাই নেই, কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, পেনিলেস। আর এই হার্ড আপ হচ্ছে অভাবগ্রস্ত, অভাবগ্রস্ত হচ্ছে এটাও টাকা পয়সা না থাকা। আই অ্যাম হার্ড আপ লেটার ইন দ্য উইক, তো এটা হচ্ছে সপ্তাহের শেষে আমি একেবারে অভাবগ্রস্ত, মানে আমার হাতে টান টান অবস্থা, হ্যাঁ, টাকা পয়সা নাই, এরকম একটা অবস্থা। আর লেটার ইন দ্য মান্থ যদি বলি, তাহলে বলে মাসের শেষের দিকে আমি একেবারে অভাবগ্রস্ত, টাকা পয়সা নাই বললেই চলে। আর এই পেনিলেস হচ্ছে টাকা করি কিচ্ছু নাই, এরকম একটা অবস্থা। লেটার দ্যাট ইয়ার, এর অর্থটা আমরা দেখে নিই। সেই বছরের পরে, সেই বছরের পরে, লেটার ইন, সেই বছরের পরে হি গট দ্য জব, সেই বছরটার পর সে চাকরিটা পেয়েছিল। মাই গ্র্যান্ডমাদার ব্রেথেড হার লাস্ট, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, অর্থ হচ্ছে ডাই অথবা পাস অ্যাওয়ে, এটা অর্থ হচ্ছে মারা যাওয়া, যার অর্থ হচ্ছে মারা যাওয়া। লেটার দ্যাট ইয়ার, সেই বছরের পরে আমার মা, দাদিমা বা দাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা মারা যান। পরের এক্সাম্পলটা আমরা দেখে নিই, শেষ এক্সাম্পলের পেজ এটি, সেটি হচ্ছে নো লেটার দ্যান অথবা নট লেটার দ্যান, যার অর্থ হচ্ছে কোনো কিছুর না পড়ে। আমরা অর্থ বুঝলাম না, তাহলে এক্সাম্পল ফলো করে আমরা দেখে নিই। অ্যাপ্লিক্যান্টস, মানে যারা আবেদনকারী, অ্যাপ্লিক্যান্টস হচ্ছে আবেদনকারীরা, আবেদনকারীরা ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য আবেদনকারী আবেদন করতে পারবে নো লেটার দ্যান টুমরো নুন, মানে আগামীকাল দুপুরের পরে আর কোনো অ্যাপ্লিক্যান্টস, কোনো আবেদনকারীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। আশা করি বুঝাতে পেরেছি, একটু জটিল কিন্তু তারপর বোঝাতে পেরেছি আশা করছি। মানে আগামীকাল দুপুরের পরে আর কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না, মানে দুপুরে আগে করতে হবে। অ্যাপ্লিক্যান্টস ক্যান অ্যাপ্লাই, দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে অ্যাপ্লিক্যান্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এই আবেদনকারীরা এই পোস্টে আবেদন করতে পারবে, এইভাবে বলা যেতে পারে। নট লেটার দেন 3 PM টুডে, আজকে 3টার পরে আর করতে পারবে না, আজ বিকেল 3টার পরে আর করতে পারবে না, মানে 3টার আগে করতে হবে। এটা খুব একটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার হিসেবে বলি বা শব্দ বলি, হ্যাঁ, যেটি বাক্যে এইভাবে ব্যবহৃত হতে পারে। আমি হোল্ড করে রেখেছি পেজটা, কেন, যেটা আপনারা খুব ভালো করে উদাহরণটা দেখতে পারেন। সুনার রাদার দ্যান লেটার, এখন আসি আমরা সুনার রাদার দ্যান লেটার, এর অর্থ হচ্ছে কোনো রকম দেরি না করে তাড়াতাড়ি, বা এরকম অর্থ আসতে পারে কোনো রকম দেরি হওয়ার আগেই বা পূর্বেই। তো এক্সাম্পল ফলো করলে আমরা এই অর্থগুলো বুঝতে পারবো। আই রিকোয়েস্টেড, এটা হচ্ছে ভার্ব টু, আই রিকোয়েস্টেড দেম টু লিভ দ্য প্লেস, আমি তাদেরকে অনুরোধ করলাম জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য বা ছেড়ে চলে যাওয়ার জন্য। কি, সুনার রাদার দ্যান লেটার, মানে দেরি হওয়ার আগে, কোনো রকম দেরি হওয়ার আগেই বা কোনো রকম দেরি না করে তাদেরকে বললাম যে আপনারা প্লিজ জায়গাটি ছেড়ে চলে যান, মানে কোনো কিছু দেরি হওয়ার আগেই আপনারা জায়গাটি ছেড়ে চলে যান, সেই হিসেবে আমি তাদেরকে অনুরোধ করলাম। সুনার অর লেটার, এর অর্থ হচ্ছে শীঘ্রই, তাড়াতাড়ি বা পরে। সবচেয়ে যেটা বেশি ব্যবহৃত হয়, আজই হোক আর 10 দিন পরেই হোক, এই শব্দটি। দ্য গার্ল উইল সাকসিড ইন লাইফ, মেয়েটি জীবনে সফলতা পাবেই বা জীবন উন্নতি করবে। সুনার অর লেটার, আজই হোক আর 10 দিন পরেই হোক।
আজই হোক আর 10 দিন পরেই হোক, সুনার অর লেটার, শীঘ্রই অথবা আজই হোক 10 দিন পরে, দ্য কন্টেন্টস অফ ওয়াইটি চ্যানেল মানে ইউটিউব চ্যানেলের কন্টেন্টসগুলো উইল গেট ভাইরাল, এটাই ভাইরাল ছড়িয়ে পড়বে, চারিদিকে ছড়িয়ে পড়বে, মানে সবাই জানতে পারবে, আজই হোক আর 10 দিন পরেও। তো আশা করি আপনাদের এই লেটারের উপরে এই লেসনটি ভালো লেগে থাকবে। হ্যাঁ, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনারা যদি বেশি বেশি করে লাইক করেন এবং শেয়ার কমেন্টস করেন, তাহলে এই আপনাদের এই লেসনটি বা আমার এই লেসনটি সবার কাছে পৌঁছাতে পারবে। সেই 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 প্রত্যাশায় আসসালামু আলাইকুম।